প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি ওয়ার্ড এবং এদের অর্থ। প্রথম শব্দ অ্যাক্সেস টু। অ্যাক্সেস টু শব্দের অর্থ হচ্ছে প্রবেশাধিকার, অর্থাৎ প্রবেশাধিকার অর্থে আমরা অ্যাক্সেস টু ব্যবহার করতে পারি। যেমন অথরিটি ডিডন্ট গিভ ফ্রি অ্যাক্সেস টু দিস গার্ডেন। এখানে প্রবেশাধিকার অর্থে অ্যাক্সেসের পরে টু কথাটি এসেছে। দ্বিতীয় শব্দ অ্যাংরি উইথ। অ্যাংরি উইথ শব্দের অর্থ হচ্ছে রাগান্বিত। হি ইজ অ্যাংরি উইথ মি। এখানে রাগান্বিত শব্দের অর্থে অ্যাংরি উইথ কথাটি ব্যবহার হয়েছে। তৃতীয় শব্দ অ্যাপার্ট ফ্রম। অ্যাপার্টের পরে ফ্রম হলে যার অর্থ হয় ব্যতীত। শি হ্যাজ গিভেন মি এভরিথিং অ্যাপার্ট ফ্রম হার হার্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শব্দ অ্যাট্রাকশন ফর, যার অর্থ হচ্ছে আকর্ষণ। হি হ্যাজ নো অ্যাট্রাকশন ফর গেটিং দিস থিংস। এখানে অ্যাট্রাকশন ফর শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ। তারপরে শব্দ বিকজ অফ, যার অর্থ হচ্ছে কারণ। I could not attend the meeting because of my illness. তোমাদেরকে একটি কথা মনে রাখতে হবে, শুধু বিকজ শব্দটি একটা কানেক্টর, একটা কনজাংশন, কিন্তু বিকজ অফ শব্দটি একটা ফ্রেজ, যার পরে কোনো ক্লজ অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বযুক্ত বাক্য আসে না, পরে একটি ফ্রেজ হয় যেখানে কোনো ভার্ব থাকে না। অর্থাৎ বিকজ অফ কথাটি কারণ অর্থে ব্যবহৃত হয়। তারপরে শব্দ কেয়ার ফর, যার অর্থ হচ্ছে গ্রাহ্য করা, অর্থাৎ কাউকে গুরুত্ব না দেওয়া বা পাত্তা না দেওয়া। আই ডোন্ট কেয়ার ফর ইট। এখানে কেয়ার ফর শব্দের পরে শব্দের অর্থ গ্রাহ্য করা, অর্থাৎ গুরুত্ব না দেওয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে খেয়াল রাখতে হবে কেয়ার ফর শব্দের পরে কেয়ারের পরে ফর শব্দটি ব্যবহৃত হয়, কিন্তু টেক কেয়ার এর পরে অফ ব্যবহৃত হয়, যার অর্থ হচ্ছে যত্ন নেওয়া। যেমন আমরা বাক্য ব্যবহার করলে এভাবে করতে পারি, প্লিজ টেক কেয়ার অফ ইউর হেলথ। তার পরবর্তী শব্দ ক্যাপাবল অফ এবং ক্যাপাসিটি ফর। খেয়াল রাখতে হবে ক্যাপাবল শব্দের পরে অফ ব্যবহৃত হয় এবং ক্যাপাসিটি শব্দের পরে ফর ব্যবহৃত হয়। উভয় শব্দের অর্থ হচ্ছে সক্ষম হওয়া বা সক্ষম। হি ইজ নট ক্যাপাবল অফ হার্ড ওয়ার্ক। এখানে সক্ষম অর্থে ক্যাপাবল এর পরে অফ হয়েছে। তারপর শব্দে ক্যাপাসিটি এর সাথে ফর, যার অর্থ হচ্ছে সক্ষম। হ্যাভ ইউ ক্যাপাসিটি অফ ডুইং দ্য ওয়ার্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ শব্দ হচ্ছে কন্ট্রাস্ট টু, যার অর্থ হচ্ছে বিপরীত। বিপরীত অর্থে কন্ট্রাস্ট টু ব্যবহৃত হয়। হিজ ওয়ার্ক ইজ কন্ট্রাস্ট টু মাই প্রপোজাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই শব্দগুলো দিয়ে তোমরা নতুন নতুন বাক্য তৈরি করতে পারো এবং কমেন্টে তা লিখতে পারো। ধন্যবাদ।